কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন উত্থাপিত সংবিধানের ৮১ এবং ৮২ নম্বর আর্টিকেলের রেফারেন্সকে খণ্ডন করলেন মন্ত্রী সুধাংশু দাস। বিধানসভায় ওই বক্তব্যকে খণ্ডন করতে গিয়ে পাল্টা কংগ্রেস বিধায়কের মিথ্যাচারের জবাব দিতে গিয়ে কি বলেছেন মন্ত্রী সুধাংশু দাস, দেখুন। ভারতবর্ষে ইন্দিরা গান্ধীজির নেতৃত্বে ইমার্জেন্সি লাগু হয়েছিল, ঠিক সেই সময় 42nd অ্যামেন্ডমেন্ট এনে, যেটা কি মিনি কনস্টিটিউশন আমরা বলি, সেই মিনি কনস্টিটিউশনে 42nd অ্যামেন্ডমেন্ট এনে এই যে পরিসীমন যেটাকে বলা হয় হিন্দিতে বা ডিলিমিটেশন, সেটাকে কমপ্লিটলি ফ্রিজ করে দেওয়ার কাজ আপ টু 2026 এটা কিন্তু কংগ্রেস দল করেছে। কিন্তু এখানে অসত্য তথ্য দিয়ে পালিয়ে গেছে যে না, এটা নাকি আমরা রাজনৈতিক দুর্বিসন্ধির জন্য করেছি। অর্থাৎ ডিলিমিটেশনের ম্যাটারটা ফ্রিজ ছিল বাই দ্য পার্লামেন্ট বাই অ্যামেন্ডিং 42nd অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যার কারণে যেহেতু ফ্রিজ ছিল, এর আগেও চেষ্টা হয়েছে 2002 সালে অটল বিহারী বাজপেয়ীজির সময় চেষ্টা হয়েছে, কিন্তু মানে ওই যে 2/3 মেজরিটি না পাওয়ার কারণে সেটা আনফ্রিজ করা যায়নি। এবং পরিশেষে যেহেতু এটা 2026 পর্যন্ত বন্ধ ছিল, এই কারণে 2026 সালে এই এপ্রিল মাসে ইমিডিয়েটলি এটাকে আনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে 2023 সালে যখন নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল পাস হয়, এখন 3 বছর পরে এই কারণে যে বললাম ফ্রিজ, এটাকে উইথড্র করার জন্য আগে ফার্স্ট অ্যামেন্ডিং আর্টিকেল 81 and 82 এই দুইটা অ্যাক্টকে অ্যামেন্ড করে এটাকে ফ্রিজ উইথড্র করে তারপরে এই প্রসেসটা স্টার্ট হবে। এখন 15 বছর যেহেতু সময় আছে, 15 বছর পর্যন্ত এই অ্যাক্টটা 2023-এর অ্যাক্ট ভ্যালিডিটি থাকবে।